হাই, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সিলেক্ট করেছি। সেটা হচ্ছে অ্যানিমিয়ার ব্যাপার নিয়ে। তো আমার বাবুর এখন 8 মাস চলে। তো হঠাৎ করেই ডাক্তারের কাছে চেক আপে নিয়ে যাওয়ার পরে মনে হলো যে ওর অ্যানিমিয়া ধরা পড়েছে, মানে রক্তশূন্যতা। তো এই বয়সে কম বেশি সব বাচ্চাদেরই রক্তশূন্যতা হয়ে থাকে, মানে জন্মের পরে অনেক বেশি থাকে, তবে এরকম সময় এসে একটু কমে যায়। তো তখন আমাদের সবার একটা চেক আপ করে নেওয়া উচিত। তারপর বাবুকে ডাক্তার দেখানোর পর এই সিরাপ দিয়েছে। এটা হচ্ছে আয়রন সিরাপ। এটা খেলে ইনস্ট্যান্ট একটু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ওর হিমোগ্লোবিনটা বাড়বে। তার সাথে অবশ্যই কিন্তু সিবিড সিরাপটা খেতে হবে, না হলে আয়রন যেটা অ্যাবজর্ব করবে না শরীরে, সেটা মানে যেভাবে গিয়েছে সেভাবেই শরীর থেকে আউট হয়ে যাবে। তবে সিবিডটা খেলে বাবুর আয়রনটা ভালো মতো কিন্তু অ্যাবজর্ব হবে। এখন বলি এটা কিভাবে খাওয়াতে হবে। আমি যে ভুলটা করেছি সেটা কখনোই যেন কারোর সাথে না হয়। আমি যেহেতু এটা নিয়ে খুব একটা স্টাডি করিনি, ডাক্তার এটা দিয়েছে, আমি বাড়ি এসে সেভাবেই খাওয়ানো শুরু করেছি। ওকে এই 1 চামচ করে দুবেলা খাওয়ানোর কথা বলেছে, তো আমি সেটাই করছিলাম। একটু খাবার খাওয়ানোর আধা ঘন্টা থেকে 40 মিনিট পরে আমি দিচ্ছিলাম, তবে আমার বাবু বমি করে দিচ্ছিল। তো তারপর আমি অনেক নেট ঘাটাঘাটি করলাম। কিছু বাচ্চাদের যে গ্রুপ আছে যেখানে কথা বললে এগুলো সম্পর্কে জানা যায়, সেখানে একটু দেখলাম। তো ওখানে পেলাম যে এটা হয় খালি পেটে দিতে হবে, আদারওয়াইজ হচ্ছে খাবার খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পরে সিরাপটা দিতে হবে, তাহলে এটা ভালো অ্যাবজর্ব হবে আর স্টোমাকে কোনো ইরিটেট করবে না। তাহলে বাচ্চা হচ্ছে কোনো বমিও হবে না। তো আমি যেহেতু এই প্রবলেমটা ফেস করেছি তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।